সংসদ নির্বাচন বাংলাদেশে, এটা আপনারা সবাই অবগত আছেন। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সভার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহিষাদুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম। সংসদ নির্বাচন বাংলাদেশে, এটা আপনারা সবাই অবগত আছেন। আমাদের কেন্দ্র থেকে সদ্য ঘোষিত বিএনপির প্রার্থী দানের শীষের নমিনেশন প্রাপ্ত আমাদের লাকসাম মনোহরগঞ্জের সাংগঠনিক অভিভাবক জনাব আবুল কালাম ভাই গত 3 তারিখে ওনার প্রার্থিতা কনফার্ম হয়েছে। ইনশাল্লাহ আমরা আগামীতে দানের শীষের পক্ষে এবং আবুল কালাম ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা আমাদের মহিষাদুয়া ইউনিয়ন পক্ষ থেকে প্রত্যেক গ্রামে গ্রামে আমরা গ্রাম কমিটি করার জন্য আমরা ওয়ার্ড কমিটিকে অনুমতি দিই। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান লোক সমাগম এবং উপস্থিতি ঘটাইতে পারি এবং ধানের শীষের জোয়ার আমরা দেখাইতে পারি, যার কারণে আমি এখানে গেছি কোনো গ্রুপিং না বুঝি কালাম ভাই, না বুঝি দোলার, না বুঝি রশিদ হোসেনি, আমরা সবাই তো বিএনপি, তাই সবার সমষ্টিগতভাবে আমরা এই কমিটিটা করতাম চাই। জোড়াত করে একটা জিনিস বলতেছি, আপনারা এখানে গ্রুপিং টানবেন না, আমরা সমষ্টিগতভাবে কমিটিটা করে দিবেন, আপনারা করবেন। সভাপতি আজকে এখানে হাউস থেকে আপনারা বানাইবেন, সাধারণ সম্পাদক আপনারা বানাইবেন, সাংগঠনিক সম্পাদক আপনারা বানাইবেন। আমাদের কোনো চয়েস নাই, বলতে পারবেন না অমুকের চয়েস মতো লিখেছে, এটারে কেউ জিজ্ঞেস না। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাবেক মেম্বার আবুল কালাম মজুমদার, বিএনপি নেতা মোজাম্মেল হক, হারুনুর রশিদ, হেদায়েতুল্লাহ, আনোয়ার হোসেন, যুবদল সভাপতি জামাল হোসেন, সদস্য সচিব শাহাবুদ্দিন, হাটিরপাড়ের সাবেক ছাত্রদল নেতা আবু সুফিয়ান হীরা, নির্যাতিত নেতা মোবারক হোসেন, ছাত্রদল নেতা মেহেদী সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, আগামী দিনে আবুল কালামের হাতকে শক্তিশালী করে দানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। মানুষের ভালোবাসার মাধ্যমে আমরা আবুল কালামকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো। তারা আরো বলেন, আমরা কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজের আস্তানা হাটিরপাড় গ্রামে থাকতে দিব না। আমরা বিগত দিনে 2013 সাল থেকে এই অঞ্চলের ছেলেগুলা যুবদল, ছাত্রদল তথা বিএনপি জানে আমরা কত নির্যাতিত। আমরা যখন পুলিশ আসতো তখন আমরা সবাই পূর্বপাড়া থাকতাম। আওয়ামী লীগ নির্যাতন করে না, আওয়ামী লীগ আল্লাহর রহমতে আগামী 100 বছর আমগো সামনে খাড়াইতে ইতো না, আমাদেরকে নির্যাতন করছে পুলিশ দিয়ে। এখন আপনারা যারা আছেন এখানে সিনিয়র, এই দোকানগুলো এখন খোলা দেখেন রাত 8টা বাজে, ওই সময় মাগরিবের আজানের পরে দোকানগুলো বন্ধ ছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইনশাল্লাহ অচিরেই রোডম্যাপ ঘোষণা হয়ে যাবে, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর কি। এখন আমাদের প্রথমত কাজ হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ হওয়া। বিএনপি একটা বিশাল দল, এর মধ্যে গ্রুপিং থাকবে, আন্তঃকন্দল থাকবে, কিন্তু দিন শেষে আমরা একটা পরিবার। এই পরিবারের অন্তর্ভুক্ত হয়ে আমরা সবাই সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রবীণ যারা আছে তাদেরকে আমরা সম্মান করি, তারা আমাদের সম্মানের জায়গায় সবসময় থাকবে।